একটি রাষ্ট্রের বাদশাহ চোখে চোখ রেখে তার অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি জনগণের ইমানি দায়িত্ব। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকে আমরা চলে যাব কয়েক 1450-1500 বছর আগের ইতিহাসে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্থ পৃথিবীর বাদশাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় বাদশাহ, এত বড় শাসক, আর বর্তমান সময় বাংলাদেশের বাস্তবতা বিবেচনা করি, একজন চেয়ারম্যান বা এমপির বিরুদ্ধে যদি তার চরিত্র উন্মোচন কেউ করে, তার ক্ষমতা থেকে তাকে রাতারাতি খুন করে দেয় বাংলাদেশে। কারণ জনগণের বাক স্বাধীনতা এই জালেমদের নিকটে নেই। আলেমদের খুন করা হয় তার মুখোশ উন্মোচন করে, এই জন্য কারণ আলেমদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের স্বাধীনতা, শক্তি পাওয়া তারা ক্ষমতার মানদণ্ডে কেড়ে নিয়েছে। বলছিলাম যে বিষয়টা, খলিফাতুল মুসলিমিন মসজিদে জুমার খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে তিনি যে পাঞ্জাবি গায়ে দিয়েছেন, গনিমতের মাল থেকে প্রতিটি ব্যক্তি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সহকারে একটা করে শার্ট, একটা করে পাঞ্জাবির শার্ট ভাগে পেয়েছে। তো এক জনগণ উঠে দাঁড়িয়ে গেল যে আপনি বক্তব্য দিচ্ছেন বড় বড়, তিনি কিন্তু অর্থজাহাবের খলিফা, তা আপনি আমরা সকলেই পাঞ্জাবির একটা করে অংশ পেলাম, যে আপনি যে পাঞ্জাবি গায়ে দিয়েছেন দুইটা অংশ, এটা কোথায় পেয়ে পেলেন? কত বড় সাহস আর কত বড় জবাবদিহিতা! তখন তিনি জবাব দিতে বাধ্য হলেন, তার প্রতি আক্রমণ করলেন, তাদের খুন করলেন। আমরা হয়তো হ্যাঁ তাকে সঙ্গে সঙ্গে লেগে করলেন না, তাকে জবাব দিতে মুখামুখি হয়েছে। জনগণের অধিকার রয়েছে তাকে তার প্রশ্নের মুখামুখি করা। তিনি জবাব দিয়ে দিলেন। তার জবাব দেওয়ার পূর্বে ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন যে আমার এবং আমার পিতার দুইটি শার্ট দিয়ে গনিমতের মাল, এই পোশাক দিয়ে আমার পিতাকে একটা বানিয়ে দিয়েছি। আর জবাব শেষ, তাকে ধন্যবাদ জানালেন। সবাই উপস্থিত, এটা হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির ডাইরেক্ট ভুল ধরে দেওয়া, তার চোখে চোখ রেখে কথা বলে ভুল সংশোধন করা, এরপরেও তারা জবাব দিয়ে তার বাস্তবতাকে সামনে রাখে। এই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ফোরাত নদীর উপকূলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি যদি বাদশা থাকি, আল্লাহ তাআলার নিকটে আমার জবাব দিতে করতে হবে।